তোমাদের গল্প আমাদের গল্প কিভাবে হয়ে গেল এখন পর্যন্ত যারাই নাটকটি দেখেছেন এবং রাস্তাঘাটে বলুন আর ফোনে বলুন যে প্রত্যেকেই প্রথমেই ফোন করে বলে যে আমাদের গল্প নাটকটা দেখে কান্না করে দিয়েছি। মানে দেখলাম যে 90% মানুষ আমাদের গল্প বলছে, কারণ তারা এই গল্পের সঙ্গে এতটুকুই কানেক্টেড হয়ে গেছে, এত বেশি কানেক্টেড হয়ে গেছে যে সবাই সবার নিজেদের গল্প ভাবছে। এটাই আমাদের তোমাদের গল্পের সার্থকতা, যে তারা বলছে আমাদের গল্প, মানে সবাই যার যার সাথে কানেক্ট হতে পারছে এই গল্প থেকে। কি বলো জোবান? গল্পের মধ্যে অনেক কিছু আছে। এটা কিন্তু খুব পুরনো একটা গল্প, নতুন করে সাজানো যায়। আসলে গল্পের তো কোনো শেষ নাই, কোটি কোটি গল্প আছে পৃথিবীতে। তো এই যে তোমাদের গল্পে আমি বলবো যে জোভানের যে চরিত্রটি, এরকম কোটি কোটি সন্তান আছে আমাদের, বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাইরেও আছে, যারা আসলে দাদা দাদি চাচা চাচির আদর থেকে বঞ্চিত। যেই বিষয়টি এসছে যে তার বাবা পরিবারে অমতে বিয়ে করেছে, সেই জন্য তাকে আর তারা ডাকেনি, কিন্তু আসলে এইটাই খুব পরিষ্কারভাবে বোঝানো হয়েছে যে আপনজন সে যেখানেই থাকুক, আপনজন একটা কথা আছে, আপনজন খালেই থাকুক আর বিলেই থাকুক, আপন কিন্তু আপন মানুষ। আপন মানুষকে কখনো পর করে দিতে হয় না। সে একটা ভুল করতে পারে, কিন্তু তাকে পর করে দিলে কি হয়, তার ভবিষ্যৎ প্রজন্ম পর হয়ে যায়। তখন তার ভবিষ্যৎ প্রজন্ম, যেই ছেলেটি কিংবা মেয়েটি, সেও কিন্তু এই পরিবারের আদর থেকে বঞ্চিত হয়। আর চমৎকারভাবে দেখানো হয়েছে যে একটা পরিবার, যে চাচি চাচা সবাই একসঙ্গে থাকে, দাদির আদরে থাকে, সেখানে যে এই আমাদের চরিত্র, নাম কি ছিল আমাদের শালু, আমার মেয়ের ক্যারেক্টার নাম মনে আছে, রাতুল। রাতুল রাতুল এই যে রাতুলের মায়াময় একটি চরিত্র, রাতুল যখন আসলো